আজকে আমরা সলিউশন চ্যাপ্টারের কনসেন্ট্রেশন অফ সলিউশন এই টপিকটা আজকে ক্লাস করব। এখন তো গ্লোবাল প্যান্ডেমিক কোভিড-19 একটা মহামারী চলছে, সেজন্য তোরাও সব বাড়িতে, সেজন্য এই টপিকগুলো আমরা পরপর ইউটিউবে আপলোড করছি, যাতে বারবার করে রিপিটেডলি এগুলো তোরা দেখবি। দেখলে পড়াশোনার ক্ষেত্রে রিভিশন হবে, টপিকগুলো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তো অনেক হেল্প হবে তোদের। তো আমরা স্টার্ট করছি, সবাই তোরা কপিতে লিখতে থাকবি বা বারবার ভিডিওটা দেখবি। সাবস্ক্রাইব কর চ্যানেল কন্টিনিউয়াসলি, তাহলে এগুলো সব আপলোডগুলো তোরা পাবি, সুবিধা হবে অনেক। তো ফার্স্টে আমরা দেখ সলিউশন যেটা করছি, সলিউশনের তোরা জানিস দুটো পার্ট থাকে। First one is known as solute, another is known as solvent. Solute and solvent. Solute যেটা থাকে তার পার্সেন্টেজটা থাকে less in percentage, and solvent more in percentage. এটা থাকে কম, এটা থাকে বেশি। তো solute আর solvent দুটোকে তোরা মিক্স করে যেটা এখন আমরা প্রিপেয়ার করি, দ্যাট ইজ নোন অ্যাজ হোমোজিনিয়াস টাইপ অফ সলিউশন। এই হোমোজিনিয়াস সলিউশনে, যদি হোমোজিনিয়াস সলিউশনে দুটো পার্ট থাকে, একটা সলিউট আর একটা সলভেন্ট, তাহলে এদের নামটা দিবি বাইনারি সলিউশন। এই বাইনারি সলিউশনে আমরা ইউনিফর্ম থ্রু আউট মিক্সচার, মানে তুই যেখান থেকেই কালেক্ট করবি সলিউশনটা, 1 লিটার ধর রেডি করলি, যেখান থেকেই কালেক্ট করবি সেখান থেকেই সেম কম্পোজিশন পাবি। তার মানে আমরা এটা লিখতে পারি ইউনিফর্ম কম্পোজিশন থ্রু আউট দ্য মিক্সচার। যেখান থেকেই করবি সেম পাচ্ছিস থ্রু আউট দ্য মিক্সচার, সব জায়গা থেকেই সেম পাবি, সেম। এবার স্ট্রেংথ অফ দ্য সলিউশন যখন আমরা কনসেন্ট্রেশনের বের করব, ধর আমরা এখান থেকে একটা আলাদা পয়েন্ট মার্ক করতে চাইছি, দ্যাট ইজ নোন অ্যাজ কনসেন্ট্রেশন অফ সলিউশন। তো কনসেন্ট্রেশন অফ সলিউশন ডিফারেন্ট টাইপের তোরা করতে পারিস। আমরা এক নম্বরে ধর কনসেন্ট্রেশন অফ সলিউশনে আমরা লিখছি স্ট্রেংথ বের করতে হবে তোদেরকে। ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য স্ট্রেংথ। স্ট্রেংথের ব্র্যাকেটে লিখবি গ্রাম পার লিটার। গ্রাম পার লিটারের মিনিং কি হলো? যেটা সলিউট তার মাস ইন গ্রাম অফ সলিউট, কতটা সলিউট নিয়েছিস তার গ্রামটা দিবি। আর ভলিউম, যেটা সলিউশন তোরা রেডি করবি সেটার ভলিউমটা লিখবি লিটার। তাহলে এটা এসে যাবে স্ট্রেংথটা মাস গ্রাম পার লিটার। নাম্বার 2 তে আরেকটা করতে পারিস, সেটা হচ্ছে মাস পার্সেন্টেজ। এই মাস পার্সেন্টেজ ক্যালকুলেট করবি, তো এটা রেশিও কর আগে। মাস অফ সলিউট ওপরে দিয়ে দে, ওপরে সলিউটের মাস, আর নিচে দিবি ডিভাইড করে দে এটাকে মাস অফ সলিউশন। মাস অফ সলিউশন এটাকে মাল্টিপ্লাই কর 100 দিয়ে। এবার মাস অফ সলিউশনটা কি করে পাবি? মাস অফ সলিউট প্লাস মাস অফ সলভেন্ট, এটা কি করে পাবি? তাহলে মাস অফ সলিউট ওপরে লিখে দিবি, নিচে মাস অফ সলিউট
প্লাস মাস অফ সলভেন্ট, মাস অফ সলভেন্ট, এই দুটো মেশাবি তবেই না হবে সলিউশনটা। তো এর সাথে মাল্টিপ্লাই করে দে 100। এবারে এই মাস অফ সলিউট আর মাস অফ সলিউশন, এই যে দুটো পার্ট লিখেছি আমরা, এই যে পুরো পার্টটা, এই পার্টটা, এই যে মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন, এটা তো একটা রেশিও। এই রেশিওটার একটা আলাদা নাম আছে, দ্যাট ইজ নোন অ্যাজ মাস ফ্র্যাকশন। তাহলে তোরা এই জায়গাটাতে একটা লিখে রাখতে পারিস যে মাস ফ্র্যাকশন যেটা আছে, মাস ফ্র্যাকশন, সেই মাস ফ্র্যাকশনটার সাথে আমরা 100 মাল্টিপ্লাই করলে এখানে আমরা তাহলে এসে যাব মাস পার্সেন্টেজ। তাহলে মাস ফ্র্যাকশনটার সাথে 100 মাল্টিপ্লাই করতে পারবো। মাস ফ্র্যাকশন, মাস ফ্র্যাকশনটার সাথে মাল্টিপ্লাই করতে পারবো মাস ফ্র্যাকশন। এবারে আমরা আরো একটা টপিক এটার সাথে ক্লিয়ার করতে পারি যে এটা ধর এদিকে আমরা আরো কনসেন্ট্রেশন টার্মস লিখতে পারি। কনসেন্ট্রেশন টার্মস যে লিখবি, তো আমরা আরো কনসেন্ট্রেশন টার্মস লিখতে পারি। কনসেন্ট্রেশন টার্মস, কনসেন্ট্রেশন অফ সলিউশন। তো নাম্বার 3 তে, এখানে যেমন নাম্বার 2 তে তোরা মাসটা বের করছিলি, এবারে কর ভলিউম পার্সেন্টেজ। ভলিউম পার্সেন্টেজ, এই ভলিউম পার্সেন্টেজে একইভাবে এই কেসটা কোথায় হয়, সলিউটটাও লিকুইড, সলভেন্টটাও লিকুইড। তাহলে ভলিউম অফ সলিউট, এটা লিকুইড ধর ইথাইল অ্যালকোহল, ডিসলভস ইন ওয়াটার, ওয়াটারে ডিসলভ করবি। তাহলে নিচে কি করবি, ভলিউম অফ সলিউশন, সলিউশন। এটা একটা জিনিস তোরা বারবার করে মনে রাখবি, ওপরে সলিউট থাকবে, নিচে সলিউশন থাকবে। তো তার সাথে 100 মাল্টিপ্লাই করবে। এই 100 মাল্টিপ্লাই করলে এটাও একটা রেশিও এলো। এখানে যেমন মাস ফ্র্যাকশন, এখানে সেরকম ভলিউম ফ্র্যাকশন। ভলিউম ফ্র্যাকশনের সাথে 100 মাল্টিপ্লাই করে দিবি, তাহলে সেটা পাবি ভলিউম। 4 নম্বরে আর একটা নিউ একটা অ্যাপ্রোচ আমাদের পড়তে হবে, মাস বাই ভলিউম তার পার্সেন্টেজ, মাস বাই ভলিউম পার্সেন্ট। তো মাসটা কার না, সলিউটের মাস। তাহলে মাস অফ সলিউট, মাস অফ সলিউট সেটা থাকবে তোর ওপর। নিচে কি থাকবে, ভলিউম অফ সলিউশন, ভলিউম অফ সলিউশন এটা থাকবে নিচে। তার সঙ্গে কি মাল্টিপ্লাই করবি, 100 মাল্টিপ্লাই কর। এই যে পার্সেন্টেজ গুলো কন্টিনিউয়াসলি, একবার আমি প্রথম থেকে বলে দিই সুবিধা হবে তোদের। প্রথমে স্ট্রেংথ বের করছিলাম গ্রাম পার লিটার, তারপরে মাস পার্সেন্টেজ বের করছিলাম, যেটা তোরা বলছিলি যে উপরে সলিউট নিচে সলিউশন। ভলিউম বের করেছি, ভলিউম অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন। মাস বাই ভলিউম বের করলাম। রেশিও গুলো আমরা বের করে করে 100 দিয়ে মাল্টিপ্লাই করছি। নাম্বার 5 এ একটা নিউ টার্ম তোরা পাবি করার সময়, পিপিএম। পিপিএম মানে পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন। তোরা জানিস মিলিয়ন মানে 10⁶ দিয়ে হয় মাল্টিপ্লাইটা। তো পার্টস পার মিলিয়ন মানে আমরা যখন লিখব তখন মাস অফ সলিউটটা ওপরে লিখে, মাস অফ সলিউটটা ওপরে লিখে। কোনটা, এই যে মাস অফ সলিউট, চেক কর তোরা, মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন, এই রেশিওটা, এই রেশিওটা লিখবি। মানে যেটা আমরা মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন যেটা আমরা করতে চেয়েছি মাস ফ্র্যাকশনের জন্য, মাস ফ্র্যাকশনের জন্য, মাস অফ সলিউশন যেটা মাস ফ্র্যাকশনের জন্য করতে চেয়েছি, তার সঙ্গে কত মাল্টিপ্লাই করবি, 10⁶। একবার তোরা পুরোটা দেখে নে, তারপরে আমরা আবার
পরের টপিকটাতে যাব বা করব। তোরা একবার পুরোটা দেখে নে। তাহলে ফার্স্টে হলো স্ট্রেংথ গ্রাম পার লিটার, সেকেন্ডে হলো মাস পার্সেন্টেজ, মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন, তারপরে হচ্ছে ভলিউম অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন। ভলিউম অফ সলিউশনটা তাহলে ভলিউম অফ সলিউট প্লাস ভলিউম অফ সলভেন্ট করবি। মাস বাই ভলিউম, মাসটা উপরে কার না সলিউটের, ভলিউম অফ সলিউশন কার মানে ভলিউম অফ সলিউশনে, ভলিউম অফ সলিউশন হচ্ছে তোর কার না ভলিউম অফ সলিউশন হচ্ছে তোর, ভলিউম অফ সলিউশন হচ্ছে কার, ভলিউম অফ সলিউশন এটাতে হচ্ছে লিকুইডটার ভলিউম অফ সলিউশন। এবারে পিপিএম এর এবারে তাহলে যেটা বলছিলাম 10⁶ দিয়ে তোরা মাল্টিপ্লাই করবি, 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করবি, যেটা মাস ফ্র্যাকশন ছিল আমাদের মাস পার্সেন্টেজে, সেই মাস ফ্র্যাকশনটাকে 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করলে তোরা এটা পাবে। আমরা 5 অবধি করলাম পুরো টপিকটা। এবার আমরা নেক্সট পার্টটাতে আসছি, এবার আমরা নেক্সট পার্টটা করছি এবারে। তাহলে এবারে আসছি আমরা নাম্বার 6 এ। নাম্বার 6 এ আমরা এবারে ডিফারেন্ট টপিক গুলো এবারে তোর করতে আমরা স্টার্ট করছি। এবার মূল রিলেটেড কিছু আমরা টপিক করব, মূল রিলেটেড কিছু টপিক আমরা করছি। মূল রিলেটেড টপিক, মূল আমরা নাম্বার 6 এ দেখ, নাম্বার 6 এ আমরা করছি মোলারিটি। মোলারিটি, তো মোলারিটিতে আমরা তোর ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করি। উপরে কি থাকছে আমাদের মোলস অফ সলিউট, মোলস অফ সলিউট আমাদের থাকবে উপরে, আর নিচে থাকছে আমাদের ডিভাইড করতে হচ্ছে আমাদেরকে ভলিউম, ভলিউম অফ সলিউশন। নিচে আমরা ভলিউম অফ সলিউশনটা নেব কিসে নেব, লিটারে নিতে হবে ভাই, লিটারে। যদি এমএল এ থাকে ভলিউমটা সলিউশনের লিটারে তোদেরকে বের করতে হবে। এখন মোলস অফ সলিউট, মোলসটা তোরা কি করে বের করিস, কত গ্রাম মানে মাসটা কত সলিউটের তোরা নিয়েছিস সেটা উপরে রাখতে হবে, আর গ্রাম মলিকুলার মাস মানে যেটাকে আমরা লিখি মোলার মাস কার ওই সলিউটের, মোলার মাসটাকে ডিভাইড করতে হবে সলিউট, মানে মাস অফ সলিউট ডিভাইডেড বাই মোলার মাস অফ সলিউট, তাহলে তোরা পাবি মোলসটা। তাহলে মোলস বাই ভলিউম ইন লিটার। নাম্বার 7 এ আমরা একটা অন্য টপিক করছি যেটার নাম হচ্ছে মোলালিটি। মোলালিটি স্মল এম দিয়ে আমরা লিখছি, স্মল এম দিয়ে। তো উপরে আমরা লিখবি আবার সেই একই মোলস অফ সলিউট, মোলস অফ সলিউট আর ডিভাইডেড বাই, সব জায়গায় এর আগে অবধি যতগুলো করেছিস সব সলিউশন ছিল। এবার মাস অফ সলভেন্ট, এবারে কিন্তু শুধু সলভেন্ট পাচ্ছিস, এটা একটা নিউ টপিকের মধ্যেই পড়বে। মাস অফ সলভেন্ট কিন্তু তোদেরকে কনভার্ট করতে হবে কেজিতে, মানে যদি গ্রাম থাকে তাহলে 1000 দিয়ে তোকে ডিভাইড করতে হচ্ছে। তাহলে মোলস ওপরে ধর লিখলি মোলস অফ সলিউট, মোলস অফ সলিউট, আর এখানে লিখতে হবে মাস অফ সলভেন্ট, মাস অফ সলভেন্ট, এটা গ্রাম আছে যদি তাহলে উপরে 1000 দিয়ে মাল্টিপ্লাই করবি, কারণ গ্রাম বাই 1000 করলে কেজি আসবে। এটা একটা নরমাল পার্ট, কোনো অসুবিধা হবে না তোদের। এবার নাম্বার 8 এ একটা জিনিস আমরা বলছি, যেটা তোরা কম্পাউন্ড ধর নিলি, এটা টপিকটার নাম হচ্ছে ফর্মালিটি। ফর্মালিটি হচ্ছে টপিকটার নাম। তো ফর্মালিটি এফ, এই ফর্মালিটি হচ্ছে মোলারিটি ফর আয়নিক কম্পাউন্ড। ফর্মালিটি কনসেপ্টটা চলে আয়নিক কম্পাউন্ডের মধ্যে, KCl, NaCl, CaCl2, MgCl2, these are known as
ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড, এদের কোনো ডিসক্রিট মলিকুল হয় না, সিঙ্গেল মলিকুল ফর্ম করতে পারে না। দিস আর অলওয়েজ এক্সিস্ট অ্যাজ ক্রিস্টাল ল্যাটিস, কম্প্যাক্ট সলিড হিসেবে পাবি। সেজন্য ফর্মুলাগুলো নিলে তার মানে এটা একটা মোলারিটি কিন্তু আয়নিক সলিডের জন্য। তাহলে ওপরে কি করবি, ফর্মুলা ইউনিটস অফ সলিউট লিখে দিবি, আর নিচে কি করবি, নিচে করে দিবি ভলিউম, যেমন আছে মোলারিটি যেমন আছে সেরকম লিখবি, ভলিউম অফ সলিউশন ইন লিটার। তার মানে ফর্মালিটি যেটা করছিস সেটা নাথিং বাট মোলারিটি কেস ইন দ্য নর্মাল। নাম্বার 9 এ আমরা একটা নিউ টপিক, অ্যানাদার টপিক একটা করছি, সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন। এই মোল ফ্র্যাকশনের এক্সপ্রেশনটা যখন তোরা লিখবি তখন এক্স দিয়ে করবি। মোল ফ্র্যাকশন সবসময় রেশিও পাবে। মোলস কার তুই চাইছিস, ধর আমরা যদি মোলস অফ সলিউট করি, ওপরে সলিউট করি, ডিভাইডেড বাই মোলস অফ সলিউট প্লাস মোলস অফ সলভেন্ট করি, মোলস অফ সলভেন্ট করি। তাহলে এটা ওপরে কি হলো, সলিউটের মোল আর নিচে টোটাল মোল। তাহলে এটা হয়ে গেল একটা, ধর যদি আমরা এক্সপ্রেশন লিখি তাহলে সলিউটের মোল ফ্র্যাকশন, তাহলে যদি আমরা এখানে এক্স দিই তাহলে এখানে সলিউট লিখতে হবে আমাদের। এবার যদি তুই সলভেন্ট করতে চাস তাহলে ওপরে মোলস অফ সলভেন্ট হবে, যদি তুই এক্স লিখিস। তুই যদি সলভেন্টের মোল ফ্র্যাকশন চাস তাহলে উপরে কি লিখবি, মোলস অফ সলভেন্ট, আর টোটাল মোলসটা তো ভাই অলওয়েজ রিমেন সেম। তাহলে এটাতে কি হবে, মোলস অফ সলিউট যেমন আগে ছিল, মোলস অফ সলিউট প্লাস মোলস অফ সলভেন্ট। এটা যেরকম আগে ছিল সেরকমই রাখবি, কোনো চেঞ্জ কিছু করবি না। এবার দেখবি তোরা এই দুটোকে অ্যাড করে দে, দেখবি 1 আসছে। তাহলে মোলস অফ সলিউট প্লাস এখানে মোল ফ্র্যাকশনটা যেটা আছে সেটা, আর মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, এই দুটোকে অ্যাড কর, দেখ 1 আসছে। কেন, উপরে মোলস অফ সলিউট, মোলস অফ সলভেন্ট, নিচেও তাই। তার মানে এটা অলওয়েজ 1 হয়ে যাবে। এটা দেখে নে, পুরোটা এটা আমরা কমপ্লিট করলাম। একটা লাস্ট আমরা টপিক করছি নাম্বার 10 এ, যেটার নাম হচ্ছে নরমালিটি। এটা একটা ডিফারেন্ট টপিক, মোলস থেকেই আসে। এটাকে আমরা লিখছি, আগে যেমন মোলস অফ সলিউট লিখেছিলাম, এবার নাম্বার অফ ইকুইভ্যালেন্ট। তাহলে ইকুইভ্যালেন্ট অফ সলিউট divided by volume of solution in liter, volume of solution in liter। কিন্তু একটা পার্ট রয়েছে, মোলসটা যেমন গ্রাম বাই মোলার মাস হবে, তেমনি ইকুইভ্যালেন্টটা যখন বের করতে চাইবি, ইকুইভ্যালেন্টটা বেরোবে তুই যদি মাসটা যেটা আছে তোর সলিউটের গ্রামটা, সেটাকে ডিভাইড করিস গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। এই গ্রাম ইকুইভ্যালেন্ট মাস দিয়ে যদি ডিভাইড করিস, গ্রাম ইকুইভ্যালেন্ট মাস অফ সলিউট, গ্রাম ইকুইভ্যালেন্ট মাস নরমালি বেরোবে না। তার কারণ গ্রাম ইকুইভ্যালেন্ট মাসটা GEM, গ্রাম মলিকুলার মাস যেটা থাকে, সেটাকে একটা ডিভাইড করতে হয়
একটা ফ্যাক্টর দিয়ে, দ্যাট ইজ নোন অ্যাজ ভ্যালেন্সি ফ্যাক্টর। এই ভ্যালেন্সি ফ্যাক্টরের পার্টটা কি করে বের করবি আমি একটা দুটো একটু বলে দিই, তোদের হেল্প হবে। ধর HCl আছে, তো ভ্যালেন্সি ফ্যাক্টর কত না 1, ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 1। ভ্যালেন্সি ফ্যাক্টর 1 কেন? তার কারণ একটা H প্লাস রিপ্লেস হয়। আবার H2SO4 যদি দিস তাহলে ভ্যালেন্সি ফ্যাক্টর কত না 2, কেন দুটো H প্লাস রিপ্লেস হয়। তার মানে কটা H প্লাস রিপ্লেস হলো, কটা OH মাইনাস রিপ্লেস হলো, তার উপর ভ্যালেন্সি ফ্যাক্টর ডিপেন্ড করে। ধর ভ্যালেন্সি ফ্যাক্টর NaOH এর 1, কেন একটা OH মাইনাস রিপ্লেস হলো। এই যে পার্টগুলো, এগুলো আমরা আবার ধর একটা কোনো সল্টের জন্য NaCl, একটা Na প্লাস একটা Cl মাইনাস, টোটাল চার্জ কত তার উপর ভ্যালেন্সি ফ্যাক্টর থাকে। এটার জন্য আমরা আবার একটা অন্য ভিডিওতে ডিসকাস করব, এর পরের ভিডিওতে ডিসকাস করব। তোরা সবটা এগুলো তোরা আগে কমপ্লিট করে নিবি। এই ভ্যালেন্সি ফ্যাক্টর এবং গ্রাম ইকুইভ্যালেন্ট মাস, সেটা আমরা একটা আলাদা ভিডিও করে আবার আপলোড করব, তখন তোরা ডিটেলসে পাবি। আজকে তাহলে আমরা সলিউশন, স্ট্রেংথ অফ সলিউশন, কনসেন্ট্রেশন অফ সলিউশন, এগুলো সব ডিসকাস করলাম। তোরা সব নিজেরা এগুলো সব প্র্যাকটিস কর, বারবার করে ভিডিওগুলো দেখ। এখন তোরা সবাই বাড়িতেই আছিস, স্কুলও তো বন্ধ, এখন তো লকডাউন এবং গ্লোবাল প্যান্ডেমিক একটা সিচুয়েশন। তো এটা আমরা কিছুদিন পরে নিশ্চয়ই একটা বেটার পাবো, আরো স্কুল টুল খুলবে। তো তোরা সাবস্ক্রাইব করে দে চ্যানেলটাকে, তাহলে তোরা সবসময় একটা আপডেটটা পাবি। লাইক করবি, তাহলে কি সুবিধা হবে, তাহলে তোরা সবসময় রিসেন্ট আপলোড যেগুলো থাকবে সেগুলো দেখতেও পারবি এবং সুবিধাও হবে, নোটিফিকেশনটা পাবি, সুবিধা হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।